এই দেখো আমার দিদার দোপাটি গাছ লাগিয়েছিল, কি সুন্দর দোপাটি ফুল ফুটেছে না। ভগবানের জন্য একটা নিয়েছি, ভগবানের সেবার জন্য দিল। রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, কোথায় যাও নাচে নাচে দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটিনি পাজি হত ছাড়া, লেখাপড়া শিখেই তুলে কেবল আড্ডা মারা। তাই না? এই পেনটা কি যেন খুব সুন্দর করে র্যাপ করে 25শে বৈশাখের দিন কেটে সাজানো যাবে, তাই না? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধে রাধে, আমিও ভালো আছি। অনেকদিন সামনে এসে ইন্ট্রো দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটু দেওয়া যাক। চলো, আজকে হলো রবিবার 8ই সেপ্টেম্বর। আজকে আমি আমার সমস্ত ব্যাচের স্টুডেন্টদের আমাদের বাড়িতে আসতে বলেছি, কারণ টিচার্স ডে গেল, একটু খাওয়া দাওয়া তো চলেই। ফার্স্টে ভেবেছিলাম যে পোলাও করব, তারপরে দেখছি অতজনের পোলাও আমি হয়তো রান্না করতে পারবো না, মিনিমাম 30 জন, ঠিক আছে, বাড়ির লোকজন মিলে আর কি। তারপরে ভাবলাম লুচি আর ছোলার ডাল। তো এখন দেখছি লুচিতে তো আরও ঝামেলা। দেখি আসলে কি সুন্দর দোপাটি ফুল ফুটেছে না। ভগবানের জন্য একটা নিয়েছি, ভগবানের সেবার জন্য দুটো নিয়েছি। আর দিদা বলছে থাক, এগুলো বীজ হবে, সুন্দর না গাছটা, সেই জন্য। দাঁড়াও একটু আমাদের বাগানটা একটু শেয়ার করি। আজকের ভ্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ভ্লগটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো হচ্ছে সিটি দিয়ে দিয়েছে, এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে, আর এইদিকে যে আমি ময়দা চালতে বসেছি। এক হাত দিয়ে তো হয় না, ময়দাতে কিছুই নেই বলতে গেলে। আর এখানে সকালে রান্না হবে মাছের ঝোল, সেই জন্য দিদা কচু টচু কেটে রেখেছে, কচুর মুখি দিয়ে হবে। আর এদিকে ভাত হয়ে গেছে, দেখো। তো তুমি বলো না যে আমার লাল টিপ কেন পড়িছো? লাল টিপ বউরা পরে। হ্যাঁ, তোমার কালো টিপ আছে? তো কালো টিপ করতে হবে। একটা ছোট বুনু আছে, ও ভিডিও করতে পারে। দাও বুনু দাও, এই যে বুনু আবার টাকা ওখানে দিয়ে লাগাও। খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে তোমার গিফটটা, কি সুন্দর বাবা। ঠাকুর সবার ভালো করুক, তাই না? বসো। লজ্জা পাচ্ছিস না তুই এত? হ্যাঁ, অন্য সময় সেই এক মুঠো বালি নিয়ে ছুড়ে বেড়ায় আমার গায়ে, জানিস? অন্য সময় হলে, আজকে লজ্জায় মরে যাচ্ছে। বসো মিমি, ছবিটুকু আঁকবা? হ্যাঁ, আঁকতে ইচ্ছে করছে আজকে? করো দেখে। আজকে রিমি একটা কবিতা শোনাবে আমাদের, তাহলে একটা কবিতা হয়ে যাক, তারপরে আবার ছবি আঁকা হবে। শোনাও দেখে একটা কবিতা, বলো বলো। এমা শোনাই তো গেল না, আরেকটা বলো, আরেকটা বলো, বলো আরেকটা বলো। কি দুটো শিং? বলছে থালা দুটো শিং। আচ্ছা, খুব ভালো আছে, সবাই হাততালি দাও। ঠিক আছে, এবার আই বলো, আই একটা কবিতা বলো। রবীন্দ্রনাথ সরকার এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাতের সেটা বেজায় দিনের চাঁদের আলো, আকাশ সেটাই সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চলে রুই কাতলা, জলের মাঝে ছিল। বাহ, খুব সুন্দর, হাততালি দাও, দারুণ হয়েছে। আর কেউ বলবে কবিতা? তুমি বলবা? তো বলো। রাখাল ছেলে জসিম উদ্দিন, রাখাল ছেলে বাড়ি ফিরে যাও, বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও, ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা, ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা, কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা। বাহ, সবাই হাততালি দাও, খুব সুন্দর হয়েছে। তোমার নাম বলে দাও। অদিতি বিশ্বাস। আর বুনু, তোমার নাম বলো। তোমার নাম বলে দাও। হ্যাঁ, কেউ যদি নামটা বুঝতে পারো কমেন্ট করে বলো। হ্যাঁ বলো। কোথায় যাও নাচে নাচে দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটাবো না যাই মধ্যে
বলে যাও শুনি এখন না কব কথা আনিয়েছে দিন না আপনার বাসা আগে। বাহ, তোমার নাম কি বলো? প্রীতম বিশ্বাস। আর সবাই হাততালি দাও। দিশা বলবি? বল। সহজ উপায়, কবি রূপক চট্টোপাধ্যায়। মা বললেন কান্তি মুড়ে, পাজি হত ছাড়া, লেখাপড়া শিখে তুলে কেবল আড্ডা মারা, নির্ঘাত তুই ফেল করবি, গোল্লা পাবি আরো, একই ক্লাসে থাকলে বুঝি বুদ্ধি গোলে কারো, কান ছাড়ো মা বলছি শোনো, এক্ষুনি সব খুলে, পড়লে কিছুই রয় না মনে, মুখস্থ যায় গেলে, তার চেয়ে মা মনে রাখার তাও না সহজ মনে, কিংবা মাথায় দাও বসিয়ে কম্পিউটার যন্ত্র নমস্কার। বাহ, হাততালি দাও সবাই। বাহ, দারুণ হয়েছে, হাততালি। আমার নাম বলো? রূপসা। আচ্ছা, পিয়াস বলবি? বল। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সমব্যথী। যদি খোকা না হই আমি হতে কুকুর ছানা, তবে পাছি তোমায় পাতি, আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা, সত্যি করে বল আমায় করিস নে মাছল, বলতে আমার দূর 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 কোথা থেকে এলো এই কুকুর জামা, তবে জামা আমায় কলির থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে, যদি খোকা না হই আমি হতেন তোমার টিয়ে, তবে পাছি যায় মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে, সত্যি করে বল আমায় করিস নে মাছল, বলতে আমার হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি, জামা তবে জামা আমায় কোলের দিকে নামা, আমি আমায়। হাততালি দাও সবাই, হাততালি। খুব সুন্দর হয়েছে, নাও। আচ্ছা ঠিক আছে, আমি তো বলছি এরপরে আর আছে, আমি বলছি, কিন্তু তুমি এমন করে থামালে মনে হচ্ছে পরে আর একটু কিছু ছিল, তাই তো? আচ্ছা, বনি বলবি কিছু? বুনু একটা কবিতা বলো, তুমি তো কত কবিতা জানো, একটা বলো। সবাই হ্যালো বলো। হ্যালো। আস্তে আস্তে খাবা। ও আসেনি, ওর ভালো লাগবে, আসবে না তো ওর আঁকাই তো হয়ে যাবে, পড়তে গেলে কষ্ট হয়, আঁকতে গেলে আগে না আঁকতে গেলে না বললে না না ডাকবি না। ফটো 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 ময়ূরে। ওয়াও, দারুণ, কি সুন্দর হয়েছে, আমি ঘরে সাজিয়ে রাখবো। এটা আমি পছন্দ করেছি কালকে। বাহ। আমার নাম দিশা বিশ্বাস, আমার আজকের নিবেদন অবিল্লি, কবি গৌরী ধর্মপাল। অবিল্লি উঠে কোথায় চললি, কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে গিয়ে শোনা কে করেছে মানা, আয়না কাছে লক্ষ্মী খাবে মাছের চোখি, বাবু হয়ে বস না আস্তে কাটা চোষ, এত কিসের তারা আছে কি তোর পড়া, পাত্তা চাচা মোচা ফলে গিয়েই আছা, ও কি রে একটু মুখে চললি, অবিল্লি বিল্লি। নমস্কার, হাততালি। ঠিক আছে, রিমি চলে আসো, চলে আসো। আচ্ছা বলো 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 বলো, কাছে এসেছি, বলো। বাহ, হাততালি, বাহ।